আমার হোস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ নিয়ে আপনার অন্য একটি হোস্টিংয়ে বা হতে পারে আপনার হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস সাইট রয়েছে, আপনি ব্যাকআপ নিয়ে রাখতে চান। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় বা আপনার হোস্টিং রিসেট হয়ে যায় কোনো কারণে বা আপনার ডাটা লস হয়, আপনি সেই ব্যাকআপটি রিস্টোর করতে পারেন। তো এর আগে আমরা এই প্রসেসটি দেখিয়েছিলাম যে কীভাবে আপনি আপনার ওয়েবসাইটের ফুল ডাটাবেস প্লাস আপনার সমগ্র ওয়েবসাইট ব্যাকআপ নেবেন এবং আপনার হোস্টিং সীমানা থেকে রিস্টোর করবেন। কিন্তু ওয়ার্ডপ্রেসে এই প্রসেসটা আরও অনেক ইজি এবং সি প্যানেলে প্রবেশ করার বা অত ঝামেলা করার কোনো কিছু নাই। সেই কারণে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে আরেকবার সেম প্রসেস করে দেখাবো খুব ইজি প্রসেসে। এটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস সাইটের জন্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনার যে ওয়ার্ডপ্রেস সাইটটি আপনি ব্যাকআপ নিতে চান সেই সাইটের অ্যাডমিন প্যানেলে চলে আসুন এবং প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে অ্যাড প্লাগইনসের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি সার্চ অপশনে যাবেন এবং এখানে আপনি সার্চ দিবেন ব্যাকআপ। তাহলে আপনার সামনে এরকম ব্যাকআপ নামের সমগ্র প্লাগইন চলে আসবে। এখান থেকে আপনি ব্যাকআপ মাইগ্রেশন প্লাগইনটি ইনস্টল করে নিন। আমরা অন্যান্য প্লাগইনগুলো বাদ দিয়ে এটি ইনস্টল করলাম, তার কিছু কারণ রয়েছে, সেটি আপনাকে সরাসরি ইউজের সময় দেখাবো। তো এটা অ্যাক্টিভেট করে নিচ্ছি। তো এখন আমার প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি প্লাগইন সেকশনে যাই, এখন আপনার সামনে প্লাগইনের ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে আপনাকে কিছু করতে হবে না, আপনার কোনো কিছু সিলেক্ট করতে হবে না। আপনি সরাসরি ক্রিয়েট ব্যাকআপ নাও এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার কিছু দেখার দরকার নেই, সরাসরি ক্রিয়েট দ্য ব্যাকআপে ক্লিক করুন। ক্লিক করলে আপনার ব্যাকআপ প্রসেসটা শুরু হয়ে যাবে এবং এটি আপনার হোস্টিংয়ের ফাইল ম্যানেজারে সম্পূর্ণ ব্যাকআপটি সেভ করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাকআপ সাকসেসফুল। এখন আপনাকে আমি বলেছিলাম যে আমরা এই প্লাগইনটি চুজ করছি, তার কিছু কারণ রয়েছে। এখন মনে করেন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটি একটি হোস্টিংয়ে রয়েছে ওয়ার্ডপ্রেস সাইট এবং আপনি সেটি অন্য একটি হোস্টিংয়ে ট্রান্সফার করবেন। তো সেক্ষেত্রে আপনাকে সি প্যানেল থেকে ব্যাকআপ বা রিস্টোর করতে হলে প্রথমে ডাটাবেস ব্যাকআপ নিতে হবে, হোম ফাইলস ব্যাকআপ নিতে হবে, তারপর সেগুলি নতুন হোস্টিংয়ের সি প্যানেলে আপলোড করতে হবে, অনেক ঝামেলা। তো এক্ষেত্রে আপনার একটা সুবিধা হচ্ছে কি, যে আপনি যদি অন্য একটা ওয়েবসাইটে যে এই সেম প্লাগইন ইনস্টল করেন, এটি কপি করে এই সেম প্লাগইনের ওখানে রিস্টোর করতে চান, তাহলে সরাসরি কোনো আপলোড প্রসেস ছাড়াই ব্যাকআপটি রিস্টোর করে নেবে। প্লাস আমরা এখানে ডাউনলোড ব্যাকআপের অপশনও পেয়েছি, আপনি চাইলে ডাউনলোডও করতে পারেন। এখন আমি ডাউনলোড করছি না, আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন, পরে সেটা এখান থেকে রিস্টোর করতে পারবেন। আমি এখন রিস্টোর প্রসেসে যাচ্ছি, তো আমি ক্লোজ উইন্ডো করে দিলাম। এখন চাচ্ছি সেম ব্যাকআপটা রিস্টোর করতে। তো এখানে আরেকটা অপশান আছে ম্যানেজ অ্যান্ড রিস্টোর ব্যাকআপস। এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার পুরনো ব্যাকআপগুলি, সেইটি আমি এখান থেকে সরাসরি রিস্টোর করতে পারবো। অথবা আপনি যদি আপনার ব্যাকআপ ফাইল ডাউনলোড করে থাকেন, তাহলে এখানে ক্লিক করে আপনার ব্যাকআপ ফাইল আপলোড করলে আপনার ব্যাকআপ রিস্টোর হয়ে যাবে। অথবা আরেকটি সিম্পল প্রসেস হচ্ছে সুপার কুইক মাইগ্রেশন। এখান থেকে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আপনি যে ব্যাকআপ লিঙ্কটি কপি করেছিলেন সেটি জাস্ট এখানে সিম্পলি পেস্ট করে দিন। এটা হতে পারে আপনার হোস্টিংয়ের ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে অথবা অন্য একটি হোস্টিংয়ের এই সেম প্লাগইনের ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে। এই সেম প্রসেসে আপনি রিস্টোর করতে পারেন সরাসরি ওই লিঙ্কের মাধ্যমে। সেক্ষেত্রে আপনার এই ফুল ব্যাকআপটি ডাউনলোড করে আপনার ওই হোস্টিংয়ে গিয়ে এই সেম প্লাগইন ইনস্টল করার পরে আবার আপলোড দেওয়ার প্রয়োজন পড়বে না। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি আপনি কীভাবে সরাসরি আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি ব্যাকআপ নেবেন, রিস্টোর করবেন খুব ইজি ওয়েতে। আমার হোস্টের সাথেই থাকুন। ধন্যবাদ।